পটুয়াখালীর দুমকিতে যুবক এনজিওর জমি দখলের অভিযোগ। দুমকি উপজেলায় আরিফ হোসেনের বিরুদ্ধে একটি যুবক এনজিওর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ৫ নং শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উপজেলা হেডকোয়ার্টার থেকে ইউসুফ হাওলাদারের বাড়ি হয়ে মিয়াবাড়ি মসজিদ পর্যন্ত ১৫০০ মিটার সরকারের লাখ লাখ টাকার কাজে বাধা প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার এনজিও যুবকের মালিকানাধীন জমি সম্প্রতি আরিফ হোসেন জোরপূর্বক দখল করে নেন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে যে তিনি এই জমির উপর দিয়ে চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছেন, যা শত শত লোক প্রতিদিন যাতায়াত করে। এতে করে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে এবং স্কুল কলেজামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ চলাচলের জন্য রাস্তা তৈরি করে দেওয়া। এ বিষয়ে আরিফ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আরিফ হোসেন সাংবাদিকদের হুমকি প্রদান করেন এবং পরে তিনি সংবাদকর্মীকে টাকা দিতে চান নিউজ না করার জন্য নিষেধ করেন এবং স্থানীয় জনগণ বলেন আরিফ হোসেন নিজেকে নেতা বলে দাবি করেন। স্থানীয় জনগণ আরিফ হোসেনকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিয়াজউদ্দিন বিজয়, 24 টিভি, দুমকি।